রিটায়ার্ড আউটের সঙ্গে ক্রিকেটের পরিচয় অনেক আগে থেকেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম তা দেখা গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার মধ্যকার টেস্টে। লঙ্কান ব্যাটার মারভান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে ডাবল সেঞ্চুরি ও 150 তুলে নিয়ে অন্য ব্যাটারদের সুযোগ দিতে উঠে গিয়েছিলেন। সেই টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে 90 রানে গুটিয়ে যাওয়ায় আর বেশি সময় ব্যাটিং চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না শ্রীলঙ্কার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দুই লঙ্কান ব্যাটার। টেস্ট ক্রিকেটে রিটায়ার্ড আউটের নজির এই দুটোই। ওয়ানডেতে কখনোই কেউ রিটায়ার্ড আউট হননি। যদিও আন্তর্জাতিক টি-20তে 12 বার এমন কীর্তি দেখা গেছে ক্রিকেটে, যার সর্বশেষটি দেখা গেল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে। ব্যাটিং ঠিকঠাক হচ্ছে না বা দলের চাওয়া পূরণ হচ্ছে না বলে ব্যাটিং ছেড়ে দেওয়ার অনন্য নজির গড়েছেন রস্টন চেজ। আন্তর্জাতিক টি-20তে এমন আউটের নজির 12তম হলেও একদিক থেকে প্রথম চেজ। তিনি পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে প্রথম এমন আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে 13 ওভার শেষে ব্যাটিং করতে গিয়েছিলেন চেজ। সেই সময় 42 বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন 80 রান। শুরুতে বাউন্ডারি মারলেও টাইমিং করতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে 10 বলে 10 রান ছিল তার নামের পাশে। যখন 15 বলে 12 রান, তখন তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়ে যান। এর আগে ভুটানের সোনাম টোপগে, ফ্রান্সের হেভিট জ্যাকসন, গাম্বিয়ার মুস্তাফা সুয়ারে, নামিবিয়ার নিকোলাস ডেভিন, গ্রিসের ক্রিস্তোদুলাস বোগদানোস এই রেকর্ডে নাম লেখান। এর বাইরে নাম আছে সংযুক্ত আরব আমিরাতের আলী নাসির, বতসোয়ানার ভিনু বালাকৃষ্ণন, নাইজেরিয়ার সালিম সালাও, সুইজারল্যান্ডের খালিদ নিয়াজি ও আমিরাতে ইথান ডি সুজার। এর মধ্যে দুবার এভাবে আউট হওয়ার কীর্তি আছে শুধু ফ্রান্সের ওপেনার জ্যাকসনের।